রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলেও সীমান্তবর্তী একটি জেলা ও বিভাগীয় শহর। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। আমের রাজ্য হিসাবে ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসাবে দেশব্যাপী খ্যাতি এই রাজশাহী জেলা। এই রাজশাহীতে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য বেশ কিছু উল্লেখযোগ্য স্থান রয়েছে। সেই সব দর্শনীয় স্থানের মধ্যে আজকে যাব রাজশাহী কেন্দ্রে অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক। প্রিয় দর্শক, অলরেডি আমরা চলে এসেছি জিয়া শিশু পার্ক রাজশাহী। এখন টিকিট কাটবো। প্রিয় দর্শক, অলরেডি জিয়া পার্কের মধ্যে চলে এসেছি। এটা হচ্ছে রাজশাহী নওদাপাড়ায় অবস্থিত। পরিবেশ মোটামুটি অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ, ছোট্ট একটি জায়গা, তবে এর মধ্যে অনেক কিছুই রয়েছে বোঝা যাচ্ছে। তো সাথে থাকুন, পুরা পার্কটা আপনাদের আজকে ঘুরে দেখাবো, কোথায় কি রয়েছে এ টু জেড। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। মূল গেট থেকে ঠিক দক্ষিণে এই পার্কের মধ্যে শুরুতেই রয়েছে 3D সিনেমা হল সহ বাচ্চাদের বিভিন্ন প্রকারের এই রাইড। এই পার্কটি মূলত শিশুদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এই জন্য এখানে প্রায় সবগুলোই শিশুদের রাইডের ব্যবস্থা করা আছে। রাজশাহী জেলা সদরের নওদাপাড়া বনগ্রামে অবস্থিত এই শিশু পার্ক রাজশাহী শহরের একটি অন্যতম বিনোদন কেন্দ্র হিসাবে বিবেচিত। নয়াবিরাম পিকনিক স্পট, সব বয়সীদের জন্য দেশি বিদেশি রাইড, সুবিশাল লেক এবং নৌকা ভ্রমণের সুব্যবস্থা সবকিছুই এই পার্কের মধ্যে বিদ্যমান রয়েছে। .2 একর জায়গা জুড়ে নির্মিত শহীদ জিয়া শিশু পার্কে আছে মেরি-গো রাউন্ড, মিনি রেলকার, ফ্লোম রাইডস, স্কাই বাইক, সুপার সুইং, বাম্পার কার, বাম্পার বোর্ড, কিডি রাইডস, 3D মুভি থিয়েটার, পেডেল বোর্ড। এছাড়াও রয়েছে প্যারাট রুপার, টি কাপ, ব্যাটারি কার, বাউন্সি ক্যাসেল, হর্স রাইড, ফ্রগ জাম্প এবং হানি সুইং ইত্যাদি। এই পার্কটির মধ্যে সর্বমোট নির্মাণ করা হয়েছে 19টি আইটেমের 70টি গেমস প্লে। এই পার্কের মধ্যে বিভিন্ন প্রকারের রাইড এবং বিনোদনমূলক সব আইটেমগুলো পর্যটকদের নজর কাড়ে। দর্শক, পার্কটি কিন্তু অলরেডি আমি প্রায় একটা রাউন্ড দিয়ে দিয়েছি। পার্কটি ছোট হলো, এটা মূলত শিশু পার্ক।
এখানে সবগুলোই ম্যাক্সিমাম শিশুদের যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলোই এই পার্কের মধ্যে রয়েছে। বড়দের খুব কম রাইড এখানে রয়েছে। পাশাপাশি বেশ কয়েকটা হচ্ছে পিকনিক স্পট রয়েছে, যেগুলো ভাড়া নিয়ে একটা গ্রুপিং আকারে আপনারা পিকনিক করতে পারবেন, সেই জায়গাটা এখানে আছে। পাশাপাশি আরও কিছু ছোট বাচ্চা যারা রয়েছে তাদের, বিশেষ করে তাদের জন্য এই পার্কটা অনেক সুন্দর, ছোট্ট এবং হচ্ছে আপনার পরিবেশ পরিচ্ছন্ন, অনেক সুন্দর, পরিষ্কার একটু উঁচুতে দাঁড়িয়ে এই পার্কের চারিদিকে চোখ মেলে দেখলে নিজে অবাক হয়ে যাবেন। খুব সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন মন কাড়া এক দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। যেহেতু এটা একটি শিশু পার্ক, সেই জায়গা থেকে এই পার্কের ভিতরে যেসব রাইড নির্মাণ করা হয়েছে সবগুলোই শিশুদের মধ্যে প্রায় বলা যায়। প্রিয় দর্শক, এই পার্কের মধ্যে একটি ব্যতিক্রমী একটা রাইড আমি দেখতে পাইছি, আপনাদের এই রাইডটা দেখাবো। যদিও রাইডটা এখন বন্ধ আছে, রাইড এখনো লোকজন নাই, এই জন্য এগুলো সব কিছুই বন্ধ আছে। এই যে এগুলো হচ্ছে আপনার এই জায়গায় বসতে হবে, আর হচ্ছে আপনার এটা পুরোটাই হচ্ছে আপনার রেলিং আছে। এই রেলিংয়ের উপর দিয়ে আপনার এই পার্কের অনেকটা দূর হচ্ছে আপনার রাইড করবে। তবে এটা আসলে একটা ব্যতিক্রমী একটা জিনিস, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি সুন্দর চাকার মতো গোল আছে। তো এটা দিয়ে হচ্ছে আপনার একটা আকর্ষণীয় একটা রাইড তারা তৈরি করেছে, যেটা মনে হয়। হ্রদের মাঝখানে কৃত্রিম পাহাড় তৈরি করে পার্কটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। পাহাড়ের ভিতর দিয়ে মিনি রেলকার যাবার জন্য দুই পাশে দুটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। শেষ মুহূর্তে বলে নিই এই পার্কে আপনারা কিভাবে আসবেন। রাজশাহী সদর বাস টার্মিনাল থেকে রিক্সা বা সিএনজি ভাড়া করে সহজেই শহীদ জিয়া শিশু পার্কে আপনারা আসতে পারবেন। এই শহীদ জিয়া শিশু পার্কের প্রবেশ মূল্য 30 টাকা এবং পার্কটি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এই পার্কের স্পেশাল কিছু সুযোগ সুবিধা আছে, তবে একটা বিষয় খুব লক্ষ্য করেছি আমি, এখানে যেই সব রাইড আপনারা শেয়ার করবেন ম্যাক্সিমাম সবগুলার অনেক কম খরচে আপনারা শেয়ার করতে পারবেন। সর্বোচ্চ 40 থেকে 50 টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আজকে এই পর্যন্তই। আবারও সামনে কোনো একদিন কোনো একটি দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।